সংলাপের নামে ঝগড়া। সংলাপে বসতে কিন্তু সংলাপ হইতেছে না, মাঝখান থেকে আমি ঝুলে আছি, আমার তো কেউ নেয় না। তোকে কে নেবে? তুই তো পাগল। পাগলকে মানুষ সিম্প্যাথি দেখায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জিজ্ঞেস কর ওকে, ওকে জিজ্ঞেস কর ও তোকে নেবে কিনা, জিজ্ঞেস কর। নীলিমা, আব্বা অনুমতি দিচ্ছে, এখন আর কোনো ব্যাপার না, চলো আমরা পালাই, চলো চলো। আরে ও তোকে নেবে কি করে? এক মাসে তোর পেছনে ওষুধের যে খরচ হয় ও তো সারা বছরে সেটা ইনকাম করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম ও তোর জন্য সবকিছু করবো, তারপরে তুই যে অসুস্থ, অসুস্থই থেকে যাবে। আপনি এভাবে কেন বলছেন? উনি একদিন ঠিকই সুস্থ হবে। ও কোনোদিন সুস্থ হবে। তুমি আমার অফিসে গিয়েছিলে, তুমি জমি চাও না সেটা বলেছ, তাহলে তুমি চাওটা কি? যেটা ছেলে তোমার মন ভরবে সেটা বলছো না কেন? আমি তো আগেও বলেছি আপনাদের কাছ থেকে আমি কিছুই চাই না। আব্বা, ও আমাকে চায়, ও আমাকে চায়। এই তুমি বলছো না তুমি আমাকে চাও, আব্বাকে বলো ইট ইজ হাই টাইম, বলো। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমি কোনো কথা বলতে নিলে কারোর সঙ্গে তুই ফস করে ভেতর ঢুকিস কেন? না না আব্বা, ও বলছে, ও নিজের মুখে বলছে, আমি নিজের কানে শুনছি। ও এখন নিজের মুখে বলবে, আব্বা নিজের কানে শুনবে। তুমি বলো আব্বার কানে ওকে আছে, বলো। নেওয়াজ ভাই, লজ্জা পাওয়ার কিছু নাই নীলিমা, লজ্জা নারীর ভূষণ, কিন্তু আসন দখল করতে হলে এই ভূষণটা ছাড়তে হয়। ছাড়ো, বলো। নেওয়াজ, ও বিবাহিত, ও তোকে চায় না। ও আমাকে চায়, ও নিজের মুখে বলছে আব্বা। না, ও তোকে চায় না, ও বিবাহিত, ওর স্বামী আছে। স্বামীর গুল্লি মারি ও চায়, ও আমারে বলছে ও চায় আমাকে। না, ও যদি চাইতো তোকে তাহলে আরেকজনকে বিয়ে করতো না, ও তোকে বিয়ে করতে চায়নি কখনো। তাই আমি চেয়েছি, বারবার চেয়েছি, ভিক্ষাও চেয়েছি। একটা মিথ্যা বারবার বললে নাকি সেটা সত্যর মতো শোনা যায়। আপনিও একটা মিথ্যা বারবার বলে সত্য প্রমাণ করতে চাইছেন। উনি একদিন ঠিকই সুস্থ হবে আর উনি সবটা জানবে, তখন আপনি বুঝবেন। এই মেয়ে, তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। আচ্ছা তুমি এখন যাও তো, এখন আমি কোনো ব্যাপারে আর কথা বলতে চাইছি না। কেমন? আপনার কিছু বলার থাকলে তো বলবেন। আরে তোমরা তো টক শো শুরু করে দিলা, সংলাপের নামে ঝগড়া। সংলাপে বসতে কিন্তু সংলাপ হইতেছে না, মাঝখান থেকে আমি ঝুলে আছি, আমার তো কেউ নেয় না। তোকে কে নেবে? তুই তো পাগল। পাগলকে মানুষ সিম্প্যাথি দেখায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জিজ্ঞেস কর ওকে, ওকে জিজ্ঞেস কর ও তোকে নেবে কিনা, জিজ্ঞেস কর। এই নীলিমা, আব্বা অনুমতি দিচ্ছে, এখন আর কোনো ব্যাপার না, চলো আমরা পালাই, চলো চলো। আরে ও তোকে নেবে কি করে? এক মাসে তোর পেছনে ওষুধের যে খরচ হয় ও তো সারা বছরে সেটা ইনকাম করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম ও তোর জন্য সবকিছু করবো, তারপরে তুই যে অসুস্থ, অসুস্থই থেকে যাবে। আপনি এভাবে কেন বলছেন? উনি একদিন ঠিকই সুস্থ হবে। ও কোনোদিন সুস্থ হবে। কি শুরু করলে তোমরা? আম্মা 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 আম্মা, তুমি একদম ঠিক সময় আসছো। আব্বা তো মেন্টাল হয়ে গেছে, আব্বা বলতেছে আমি নাকি অসুস্থ। আমার কি অসুখ আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, অদ্ভুত আচরণ করতেছে। ও অসুস্থ? ওকে তুমি অসুস্থ বানিয়ে রেখেছো? আরে কি বলছিস? আমি কি করব? আমি কি কম চেষ্টা করেছি? কম ডাক্তার দেখিয়েছি? কোনো উন্নতি হয়েছে? তুমি, তোমার ডাক্তার, কোনো কিছু কি আমি বিশ্বাস করি না। কি করেছো তুমি ওর জন্য? কি করেছো ওর জন্য? কতটুকু এফোর্ট দিয়েছো তুমি মন থেকে? রাখো 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 রাখো, এসব ঘরের কথা বাইরের মানুষের সামনে আলোচনা করো না। একটা ফকিন্নির মেয়ে, তাকে ঘরে জায়গা দিয়েছি, এখন সে সংসারে ঢুকতে চাইছে, নিজের সংসার নষ্ট করে এখন আমার ছেলের জীবনটা নষ্ট করতে এসেছে। কি ব্যাপার? না নীলিমা, তুমি চলে যেতেছো কেন? আমি তো বুঝতে পারলাম না। কি মানে আমরা কোন পয়েন্টে ছিলাম? আমাদের পয়েন্টটা কি ছিল? হ্যাঁ, সে তো মেন্টাল, সে তো সবকিছু এলোমেলো করে ফেলছে। পয়েন্ট ছিল কি? যে আমি অসুস্থ। এই কথাই তো সে বলছে। আমি কোথায় অসুস্থ? আরে আরে কি প্রশ্নের উত্তর দিতেছে না, একজন ড্যাং ড্যাং করে চলে যেতেছে। হোয়াট ইজ দিস?
তুমি বলো, তুমি উত্তর দাও। আমি কোন জায়গায় অসুস্থ এটা বলতে হবে। আমার অসুস্থতা কোন জায়গায় বলো। না না বলো, তুমি আমাকে বলো আম্মা, বলো বলো। প্রশ্নের উত্তর দিবা, তুমি কান্নাকাটি কেন